দিনে ভবঘুরে, রাতে মাদক সেবী। কক্সবাজার শহরের ভিক্ষুকের আড়ালে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর নাটকবাজি ও মাদক সেবনের চক্র। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন প্রকৃত অসহায় ভিক্ষুকরা। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দৈনিক আমার বাংলার অনুসন্ধানে। উনি হচ্ছে যে দিনের বেলা কোর্ট বিল্ডিং গিয়ে ভিক্ষা করে, রাতে এখানে এসে নেশাগ্রস্ত হয়ে ব্রিজের উপরে গিয়ে নেশা করার পরে দোকানদারকে বিরক্ত করে। দিনের বেলায় বোবা সেজে ভিক্ষা, কখনো অসহায় ভবঘুরে, আবার রাত নামলে মাদক সেবনে বুঁদ। এমন দ্বিমুখী জীবনযাপন করছে কক্সবাজার শহরের এক শ্রেণীর তথাকথিত ভিক্ষুক। কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র গুমগাছতলা ওভারব্রিজ। যানজট এড়িয়ে পথচারীদের নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থে নির্মিত এই ওভারব্রিজ সন্ধ্যা নামলেই দেখা যায় ভিন্ন চিত্র। পথচারীর বদলে সেখানে জড়ো হয় অসংখ্য মাদক সেবী। এদের অনেকেই দিনে ভিক্ষুক বা ভবঘুরে সেজে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে, আর রাত হলেই ওই ওভারব্রিজ সহ আশেপাশের এলাকায় বসে নিজের পছন্দের মাদক সেবনে মেতে ওঠে। এটা তো মূলত মানুষ যাতায়াত করে না, সেই জন্য যারা গাঁজা খায়, ইয়াবা খায়, তারপরে নেশা করে বিভিন্ন ধরনের, এরা কি করে ওখানে একটু প্লেস ভালো পায়, এই জন্য লোকজন আনাগোনা নাই, আসা যাওয়া নাই, সেই জন্য ওরা ওখানে বসে খায়, এগুলা সেবন করে। ওখানে আগে লাইট ছিল, ওইটা করার প্রথমে লাইট দিছিল, এখন লাইটও নাই, যেহেতু অন্ধকার হয়ে গেছে এখন আরো সুযোগ পাই বেশি। আর এখন দেখা যায় যে ওখানে তো অনেক ধরনের আসে, তো কিছু তাড়াইলে আর কিছু দেখা যায় যে উল্টা তর্ক করে। এতে একদিকে যেমন সাধারণ পথচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, অন্যদিকে প্রকৃত অসহায় ভিক্ষুকরা পড়ছেন চরম দুরবস্থায়। নাটকবাজ ভিক্ষুকদের কারণে তাদের প্রতি মানুষের সহানুভূতিও দিন দিন কমে যাচ্ছে। নেশা করার পরে দোকানদারকে বিরক্ত করে প্রতিনিয়ত এই ঘটনা ঘটতেছে। এদের গ্রুপ আছে, এরা অনেকজন ওই ব্রিজের উপরে বসে আড্ডা হয়ে বসে খায়। কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ এই ওভারব্রিজ এখন পথচারীদের জন্য নিরাপদ চলাচলের জায়গা না হয়ে পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপই পারে এই সমস্যা থেকে নগরবাসীকে রক্ষা করতে। রাকিব আমির, দৈনিক আমার বাংলা।